আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন রাঁধুনির রান্না। বাসায় যখন সবাই ইউটিউবার হয় তখন ঠিক এইভাবে ভিডিও করতে করতে খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় এসেই দেখি সে কি যেন বাটাবাটি করতেছে রান্না করার জন্য। তারপরে ব্যাপারটা দেখলাম এখানে বিরিয়ানির মশলাগুলো বাটাবাটি হচ্ছে। নর্মালি বিরিয়ানির মশলা, যে বিরিয়ানি রান্নায় যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই, যেমন বাদাম বাটা, তারপরে জয়ত্রী জয়ফল বাটা, কিশমিশ বাটা, কাজু বাটা, পোস্ত, এগুলো আর কি বাটাবাটি চলতেছে। তো ওই যে এক এক করে সব কিছু বাটি নিচ্ছে। এই ব্লেন্ডারের যুগেও না পাটায় বাটা মশলাগুলো দিয়ে রান্না করতে বেশ লাগে। তো উনি সেটাই করতেছে, এক এক করে সব ধরনের মশলাগুলো বেটে নিয়েছে, সাথে আদা রসুন, তারপরে কিছু আস্ত গরম মশলা, সব কিছু সাজিয়ে নিয়েছে। তো এই যে সব কিছু গুছানো হয়ে গিয়েছে। অন্য দিক দিয়ে আমি দেখতেছি গরু মাংস নামিয়ে নিয়েছে, আর এই যে গরু মাংসগুলো দেখলাম যে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছে। আর যেটা নিয়েছে সেটা হচ্ছে একটা মশলা, যেমন তেহারির মশলা। তো উনিও ভিডিও করতেছে, আমিও যেহেতু ইউটিউবার আর ওনার বাসায় এসেছি তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই, কারণ অনেক দিন ধরে না আমি কোনো ভিডিওই শেয়ার করতেছি না। তো একটা ছোট ভিডিও কেননা শেয়ার করা যাক। তো এই যে প্রথমে এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিবে, আর মাংসটা প্রথমে প্রেসার কুকারে রান্না করবে, কারণ এটা যেহেতু সিলিন্ডার গ্যাস, প্রচুর গ্যাস নষ্ট হবে। তাই বুদ্ধি খাটিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা নতুন রাঁধুনির কাছ থেকে শিখে নিলাম। তো এই যে এক এক করে তেহারির যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছে, গুঁড়া দুধ, তারপরে এরকম সব কিছু। এটা তো নর্মালি সবাই বুঝে, আমি আর বলে বলে দিলাম না, জাস্ট দেখে নেন আপনারা। তো এইবার সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আর মাখানো হয়ে গেলে এটা সুন্দর করে রান্না করে নেবে। তো এই যে মাখানো হয়ে গেলে কিছুটা পরিমাণে পানি দিয়ে এটা রান্না বসিয়ে দিচ্ছে। আর অন্যদিক দিয়ে যেটা করছে, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। তেলের যে দাম, বাপরে, বাংলাদেশে এসে সব কিছু দেখে এত বেশি ভয় লাগতেছে, তেল পেঁয়াজের প্রচুর দাম। যাই হোক, এই যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এদিক দিয়ে আবার ওই যে তেহারি যে মশলাগুলো দিয়ে চালগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। এবার আবার ওই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, কিছুটা কাঁচা মরিচ। আর এই যে নতুন রাঁধুনির রান্না। নতুন রাঁধুনির রান্নাটা আসলে বেশ হয়েছে, কিন্তু একটু ঝামেলাদায়ক করে ফেলেছি, কারণ বাসায় সিলিন্ডারে গ্যাস থাকলে তারপরে এটা সেটা বেশ একটা ঝামেলা হয়েছে। যাই হোক, তেহারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এই যে উপর দিয়ে বেরেস্তা দিয়ে এবার এটা খুব সুন্দর করে দমে দিয়ে দিবে। তৈরি হয়ে গিয়েছে নতুন রাঁধুনির স্পেশাল বিফ তেহারি। দুপুরবেলা খাওয়ার জন্য কিছুটা শসা লেবু কেটে নেওয়া হয়েছে। এই তো এবার সবাই গোসল টোসল করে ফ্রেশ হয়ে শুক্রবার দিন নামাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। বাসায় যখন সবাই ইউটিউবার থাকে তখন না ভিডিও করতে করতে সবগুলো খাবার এরকম ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।